এই 31 দফা আগামীতে দেশ চললে এই বাংলাদেশটা সুন্দর এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। যদি মনে করেন তাহলে সেই বিষয়টা আমি পরে আসবো, কি আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে সেটা আমি পরে আসতেছি। তার আগে আমি বলতে চাই, আমি জানি এই এলাকায় আমাদের সনাতনী ধর্মের অনেক নাগরিক রয়েছে, অনেক মানুষ রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মের অনেক মানুষ, অনেক নাগরিক রয়েছে। আমার এখানেও, আমার সামনেও এই সনাতনী ধর্মের বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বিএনপি এই বাংলাদেশে 15 বছর ক্ষমতায় ছিল, আপনারা কি ওই 15 বছর বিএনপির কোনো কর্মী দ্বারা, বিএনপির কোনো নেতা দ্বারা নির্যাতিত হয়েছে? আমি আপনাদের এই মাটিতে দাঁড়িয়ে কথা দিতে চাই, আগামীতে যদি আপনারা বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে যদি এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দেন, বাংলাদেশ সৃষ্টির 56 বছরের মধ্যে এই সনাতনী ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তা, তাদের ধর্ম পালনের সব রকম নিরাপত্তা, তাদের জীবন যাপনের উন্নয়নের জন্য যা করণীয়, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যত রকম সহযোগিতা, আমি কথা দিচ্ছি বিএনপি সরকার আসলে ওই সরকার আপনাদের জাতিগত যে সত্তা সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের তারেক রহমান সাহেব এই 31 দফার 16 নম্বরে বোধহয় আপনাদের কথাও লিখেছে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমি কথা বাড়াবো না, আমি আপনাদের সন্তান, এই শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে আমার জন্ম, আপনাদের এই মাটি আলো বাতাসে আমার বেড়ে ওঠা জীবন। আপনার আত্মীয়, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ভাই, আপনাদের জন্য আমার যে করণীয় সেটা আমার বিবেক থেকে, বিবেকের তাড়নার থেকে আমি করব, আপনারা কোনো সংশয় করবেন না। আমি শুধু একটি কথা বলে বিদায় নেব, আগামীতে যদি আমার মহান আল্লাহ তাআলা এবং সৃষ্টিকর্তা আপনাদের যদি প্রতিনিধি হিসাবে ফিরে আসার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আপনাদের সকল নিরাপত্তা, সকল মানুষের ধর্মের, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করার সব রকম নিরাপত্তা দেওয়ার জন্য আমি দায়ী থাকবো, আমি সেইটা মাথা পেতে রাস্তায় যে ভ্যান চালায়, রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করে যিনি আহার জোগাড় করে তাদের কথা লেখা রয়েছে। এই 31 দফা যা লেখা রয়েছে সেটা যদি আমরা পালন করি বা এই দফার ভিত্তিতে যদি চলে, আমি আপনাদের কথা দিতে পারি মহান আল্লাহর উপর ভরসা রেখে এই 31 দফার ভিত্তিতে যদি আগামী 5 বছর বাংলাদেশ চলে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না। ধন্য মায়ের পূর্ণ সন্তান মোদের জিন্না ভাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই। এই দলটিকে দেখতে আমাদের জিন্না ভাই, তাহার তো তুলনা নাই, আমাদের জিন্না ভাই, তাহার তো তুলনা নাই। ধন্য মায়ের পূর্ণ সন্তান মোদের জিন্না ভাই, ধন্য মায়ের পূর্ণ সন্তান মোদের জিন্না ভাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই, দলে দলে আমরা সবাই বিএনপির গান গাই। সবাইকে হাত উঁচু করে ভাই, ভালো ভালো ভাই। আরে ধনী গরিব নাই বেদাবের জিন্না ভাইয়ের গান